হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। কি খবর, কেমন আছে সবাই? আজকে তো ভোটের রেজাল্ট। যাই হোক, চারিদিকে একটা রমরমা ব্যাপার চলছে। তো সকালবেলা একটু নিউজ দেখছিল, আর আব্বু তো বাড়িতে থাকলে তো আব্বু সবসময় দেখি যে আজকের দিনটা পুরো একদম সারাক্ষণ নিউজ চ্যানেল ওপেন করে বসে থাকবে। এখন 10টা 15 মতো বাজে। আজকে আমরা অনেকটা লেট করে উঠেছি, ঘুমাতে অনেকটা লেট হয়েছিল। তারপর একটু গ্রিন টি বানাবো। আমাদের গ্রিন টি হয়ে গেছে রেডি। আর এই যে রূপম হচ্ছে সকাল সকাল ভোটের খবর নিয়ে বসে আছে। আস্তে আস্তে আব্বু হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমাদের ওয়েদারটা কিন্তু ভালো না, রোদ না কিছু। তো অনেকদিন পরে আমাদের শেফ হচ্ছে ফিল্ডে নেমেছে, একটু বানাচ্ছে হচ্ছে পোহা। এখন প্রায় 11টা বাজে আর আমরা এখন ব্রেকফাস্ট করছি। লাঞ্চ টাইম হয়ে যাচ্ছে ব্রেকফাস্ট করতে করতে। এত অলস কেন আমরা? আমার হচ্ছে মজা। কিসের মজা? ভোটের রেজাল্ট ভালো খাবে। ঠিক আছে, খাই। গরম গরম পোহা খাচ্ছি। আর এখন প্রায় 11টা বাজে। 11টার সময় আমরা পোহা খাচ্ছি ব্রেকফাস্ট। করা যাবে। চলো খাও, দেখি কেমন হয়েছে বলো। তুমি বানিয়েছো আর আমিই বলছি যে কেমন হয়েছে। পশ্চিমবঙ্গ কার? তিশা, মানে সবার মনে হচ্ছে যেন রেজাল্ট একটা নিজেদেরাই ভোটে দাঁড়িয়েছে, এরকম একটা অবস্থা। আচ্ছা, এবারে কেন এরম হচ্ছে? সব মানুষের কেন এরম হচ্ছে? এখন 1:10 মতো বাজে। আর এই যে দেবাদারা দিয়েছিল ক্রাব, এটা আছে। আর খেয়েছে, রূপম বানিয়েছে ডিমের ঝোল, কারণ ও তো কাঁকড়া খায় না, আমি খেতে পছন্দ করি। যে খেয়ে নিই। আর দুজনা দুরকম খাচ্ছি, একটা আর একটা, দুজনা দুই পার্টি মনে হচ্ছে। দুজনা দুই পার্টি। ওকে, খেয়ে দেখি কেমন হয়েছে। ভালোই হবে, দেখি টেস্টি মনে হচ্ছে। একটা লাল, এটা গেরুয়া। বাপরে বাপ। আর এই যে আমরা মাটকা কিং দেখছি। মন দিয়ে কাঁকড়া খাচ্ছি। এই কাঁকড়াটা আলাদা কাঁকড়া, কি একটা বলে, মানে দেশি কাঁকড়া আমাদের। ট্রাই করে দেখি কেমন খেতে। মজা না? আমি বলেছিলাম না, এটা খেলে তোমার ওইসব দীঘায় টিঘায় এসব বেকার সব। ভালো মজা। আমার রান্নাটা দারুণ হয়েছে। মানে আমি তো ভুলে গেছি দীঘার খাতে। এটা দারুণ দারুণ। থ্যাংক ইউ দেবাকে, বৌদিকে, আন্টিকে, সবাইকে। খুব ভালো হয়েছে খেতে। এখন প্রায় 5টা বাজে আর আমরা দুজন চা খেতে বসেছি। আমি তো ঘুমিয়ে পড়েছিলাম। ভোটের রেজাল্ট তো একদম টান টান উত্তেজনা। রেজাল্ট অ্যাকচুয়ালি এরমই হওয়া উচিত, টান টান উত্তেজনা রেজাল্ট। তো চারিদিকে তো বোম টোম পড়ছে, জানি না কি হচ্ছে। আপাতত আমরা দুজন একটু রিল্যাক্স করি, চা খাই। ওয়েদারটা দেখো, আকাশটা কি সুন্দর হয়ে আছে। জানাও না একটু আগে বৃষ্টি হচ্ছে। হ্যাঁ, আমি ঘুমাচ্ছিলাম, কি করে জানবো। 5টা 35 বাজে আর হঠাৎ করে ওয়েদারটা কত ভালো হয়ে গেছে, পুরো মেঘে ভর্তি। দেখাই, আমার তো ওয়েদারই দেখিয়ে দেখিয়ে সারাদিন কেটে গেল। খাওয়াবে সন্ধ্যাবেলা? এইটা এটা সে কবে থেকে পড়ে আছে, খাওয়াই হচ্ছে না, এটাকে শেষ করতে হবে। আর রূপম একটু ছানা কাটিয়ে রেখেছে, ওটা দিয়ে নাকি ও কি মিষ্টি বানাবে শিখেছে নতুন। কি মিষ্টি? নাম দাও, একটা নাম দাও। হ্যাঁ হ্যাঁ, নাম দাও। দেখা যাক কি বানাই। আর বৃষ্টির জন্য তো বাইরেও বেরোতে পারছি না। আমি আগের দিন করে রাত্রেবেলা খেয়েছি আর তোমার জন্য একটুখানি রেখে দিয়েছি। ওকে, আমার তো ছানা খুব পছন্দ। তুমি বলো। ইরি সাবাস, শেফ রূপম। তোমার একটা চ্যানেল খুলে দেবো। তোমার মাথার চুলটা না কাটলে হবে না। যাই হোক, আজকে তো বলেছিলাম যে একজনের জন্মদিন, ওখানে হয়তো যাবো, কিন্তু বৃষ্টি তো শুরু হয়ে গেছে। এই বৃষ্টিতে তো যাওয়া সম্ভব নয়, কারণ আমরা বাইকে যাব। কালকে যাব, আজ নয়তো কালকে। তাই না বলো? একটু লেট হয়ে যাচ্ছে জন্মদিনটা, এই আর কি। তো আমার বর এই যে কাঁচা গোল্লা টাইপ কিছু একটা বানিয়ে দিয়েছে, খেতে তো ভালোই লাগছে। ও বলছিল আগের দিন একটু বেটার হয়েছে, বাট আমার ভালো লাগছে।
খারাপ না। অলমোস্ট 9:10 মতো বাজে, আর আমি তো রুটিটা করে নিয়েছি, মানে পরোটা রূপম একটু সেঁকে দিচ্ছে, আর একটু সাদা আলু করব। আর একটা জিনিস দেখায়, হঠাৎ করে চোখে উঠলো, ওই দেখো চাঁদটা দেখো কি সুন্দর, কালকেও হয়েছিল রেড মুন। এদিকে আমার বর হচ্ছে পরোটা সেঁকছে, আমি আলুটা কেটে রাখলাম, আর ওই যে পরোটা সেঁকছে। পরোটা ছাড়া তো সাদা আলু খেতেই ইচ্ছা হয় না, আর লুচি তো খেতে পাচ্ছি না, কারণ আমাদের কাছে ওই কড়াই নেই ইন্ডাকশানে বসানোর মতো লুচি করার মতো, সেই জন্য মোটামুটি অল্প করে পরোটাই খাচ্ছি, অল্প অল্প তেল দিয়ে। 9:35 বাজে, আর আজকে সাদা আলুটা যে এত ভালো হয়েছে, এই যে জাস্ট দারুণ দেখতে হয়েছে, পুরো লোভ লাগছে। আর আমাদের পরোটা এই রেডি হয়ে গেছে। যাই হোক, আমরা আবার একটু খেয়ে নিই ওয়াটার কিং দেখতে দেখতে। আজকে চারটা দেখছো, খুব সুন্দর দেখছো চারটা তুমি? আমাকে দেখো, আমি তোমার চাঁদ। 11:30 বাজে, আর আমরা খেয়ে দিয়ে একটু শুয়েছিলাম। আজকে তো বের হওয়াও হয়নি, কালকে দেখি যেতে পারি কিনা। যাই হোক, আর কি বলবো, কি বলবো গো, গুড নাইট। হ্যাঁ, কেমন হলো রেজাল্ট? সবার কি প্রত্যাশিত রেজাল্ট হয়েছে নাকি অন্যরকম হয়েছে? যাই হোক, এবারের রেজাল্টে অনেক টুইস্ট অ্যান্ড টার্ন ছিল, বেশ টানটার উত্তেজনা ছিল সারাদিনই। সবাই ফোন টিভি নিয়ে বসেছিল, এই আর কি। মানে আগে হচ্ছে আব্বু কাকু দাদুরা বসে থাকতো, এখন আমরা বসে আছি, আমরা বড় হয়ে গেছি তাহলে। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, কালকে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। ততক্ষণ টাটা, টেক কেয়ার, গুড নাইট। আর আমাদের ভিডিও যদি ভালো লাগে কি করবে, সাবস্ক্রাইব, বাই বাই।